Whoop! Hey guys, I am back with another BAM video. जी है চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে ওকে। আর আজকের ভিডিওতে কি হবে কি হবে না সেটা অ্যাকচুয়ালি হালকা পাতলা আমি তোমাদেরকে টাইটেল এন্ড থাম্বনেলে বলে দিয়েছি, যেটা আমি অলমোস্ট আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। বাট তারপরেও আমি একবার তোমাদেরকে বলে দিতে চাই যে আজকের ভিডিওটা হবে একটা এক্সপ্লেন ভিডিও ওকে। জি হ্যাঁ, তো আমার বাসাতে গতকাল রাত্রেবেলা 3টা ফ্রেন্ডের আসার কথা ছিল। প্রথমে 2টা ফ্রেন্ড আর কি আসার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে তারা বললো কি যে আমরা আসতে পারবো না। তারপরে একদম লাস্ট মোমেন্টে তারা আবার আসলো। আর একটা ফ্রেন্ড প্রায় অলমোস্ট আমার সাথে 2-4 ঘন্টা ছিল। তো আমরা কি করলাম কি খেলাম সব কিছুই আমি ভিডিওতে রেকর্ড করে রেখেছি। কি খাওয়া দাওয়া করলাম এগুলো আর কি রেকর্ড করে রেখেছি। তো ওটাই এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই সব কিছুই দেখাবো ওকে। ইয়া, তো সব কিছু দেখানোর আগেও আমি তোমাদেরকে একবার বলে দিই যে আমরা খাওয়া দাওয়ায় কি করেছিলাম। আমি চিকেন চাপ এনেছিলাম, নান রুটি এনেছিলাম, তারপরে তরমুজ, তারপরে বাসায় বানানো পাস্তা ছিল। তারপরে লাস্টের দিকে যে 2টা ফ্রেন্ড আসলো আর আবার কেক নিয়ে এসেছিল। তারপরে আমরা আবার আইসক্রিম খেলাম, আরও অনেক কিছুই ছিল না, এগুলাই ছিল ঘুরে ফিরে ওকে। ইয়া, তো ওটাই। তো এখন আমি তোমাদেরকে কি হইলো না এই সব কিছুই মানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো আর বলবো ওকে। এটা হবে একটা এক্সপ্লেন ভিডিও ওকে। ইয়া, তো ওটাই। তো যাই হোক, সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাই দিই যে যখন আমি সবাইকে বললাম কি যে ডুড তোমরা বাসাতে চলে আসো, 2জন ডিনাই করলো যে না আমরা আসতে পারবো না, আমরা একটু ব্যস্ত আছি, আর একজন রাজি হলো ওকে। ইয়া, তো ওই একজনের জন্য আমি গেছিলাম বাসা থেকে, একটু বের হয়ে যে আমি নিয়ে এনেছিলাম চিকেন চাপ আর নান রুটি ওকে। তো চিকেন চাপটা যখন ভাসছিল হোটেলে, তো ওই চিকেন চাপটা যখন তাওয়া ভাসছিল তখন আমি একটা ভিডিও করে রেখেছি তোমাদের জন্য। তো তোমরা আগে ওই ভিডিওটা দেখো। আমি এত জায়গাতে চিকেন চাপ খেয়েছি, গ্রিল খেয়েছি, বাট গ্রিল আমি তোমাদেরকে আর আগেও বলেছি যে আমার গ্রিল তেমন একটা পছন্দ না, আমার চাপ বেশি ভালো লাগে। আর এখন পর্যন্ত খাওয়া বেস্ট চিকেন চাপ হলো আমার এই চাপটা ওকে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম ওই প্লেস থেকে নিয়ে এসে খেলাম, তো একদম জোস ছিল। তোমরা তো দেখলাই মাত্র 140 টাকা দাম, কোয়ান্টিটিও ভালোই ছিল ওকে। অলমোস্ট সব জায়গাতে 140 টাকা 150 টাকাই নেয়, বাট এইখানে আর কি 140 টাকা অনুযায়ী কোয়ান্টিটি ভালোই ছিল। তো আমি কোয়ার্টার করে 2টা চিকেন চাপ নিয়ে এনেছিলাম, নান রুটি নিয়ে এনেছিলাম মোট 4টা ওকে। ইয়া, তো ওটাই। তো সব কিছু মিলাই বলা চলে আমার টোটাল 400 টাকার মতো খরচ পড়েছিল নান রুটি আর চিকেন চাপ সব কিছু মিলাই। আর পুরা একদম ওর্থ ইট ডুড, আমার অনেক বেশি ভালো লাগলো চিকেন চাপটা খাওয়ার পরে। তো ওটাই। আরেকটা ডুড আমি তোমাদেরকে বলি যে আমি যখন সব কিছু বাসাতে নিয়ে আসলাম, বাসাতে আমি নিজের হাতে রান্না করেছিলাম পাস্তা ওকে। খুব অল্প একটু রান্না করে আগে দেখলাম, এক প্লেটই ছিল, ওই একটা প্লেটে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে শেয়ার করে খেয়েছি। তো বলা চলে যে আমার হাতের পাস্তাও একদম জোস ওকে। তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি একদিন তোমাদেরকে পাস্তা রান্না করার ভিডিও দিব আমার। তো ওটাই। তো যাই হোক, সব কিছু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যখন সব কিছু সাজালাম টেবিলে, তো তখন আমি ভিডিও করে রেখেছি সব কিছুর একটা। তো ওইটা তোমরা দেখো।
যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে একদম শেষ মুহূর্তে অলমোস্ট রাত 10টা বাজে গেছে, ঠিক ওই সময়তে আমাকে আমার দুইটা ফ্রেন্ড আবার কল দিয়েছে যে রুট তোমরা কি বাসাতে আছো না বের হয়ে গেছো। আমাদের একটু নাইট আউটেও যাওয়ার কথা ছিল। নাইট আউট বলতে গেলে কি এমনি টুকটাক একটু বাইরে ঘুরতাম, ঘন্টা খানিক, রাত 12টা পর্যন্ত মেবি। তো বলেছে তোমরা বাসাতে আছো না বাইরে বের হয়ে গেছো। তো আমরা বললাম যে না আমরা বাসাতে আছি। তো বলছে ওকে ফাইন আমরা আসছি। তো ওরা সঙ্গে করে নিয়ে এনেছিল কেক। ওকে ইয়াও, তো আমি কেকেরও ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, তোমরা সেটা দেখো দেখো। জি হ্যাঁ, তো আমরা টোটাল ছিলাম 4 জন, আমরা ফ্রেন্ডসরা মিলাই, আমি ছিলাম আর আমার 3টা ফ্রেন্ডস ছিল। ওকে ইয়া, তো আমরা এই কেকটাকে পুরা 4 ভাগে করলাম, 4 ভাগে করে মোট 4 জন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু আমি আর আমার 2টা ফ্রেন্ড মিলে সব কিছু যা নাস্তা পানির ভিডিও আমি তোমাদেরকে দেখাইলাম, নাস্তাগুলোকে শেষ করে দিয়েছিলাম, তো বাকি ছিল এখন আরও 2টা ফ্রেন্ড এসেছে, তো তাদেরকে কি দিব মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। তারপরে আমি আবার ফ্রিজ খুলে দেখছি যে অ্যাকচুয়ালি ফ্রিজে আইসক্রিম আছে। ওকে, তো আমি ওই ফ্রেন্ড 2জনকে আইসক্রিম দিলাম। আর তারপরেও আমি আদার্স যে একজন ছিল ওকে অফার করেছিলাম, বাট ওই অ্যাকসেপ্ট করেনি। ওকে, ওই আইসক্রিম খেতে পছন্দ করলো না। কেন করলো না আমি জানি না, কারণ ডুড এখন অনেক বেশি গরম চলছে, গরমে সবার আইসক্রিম খাওয়া উচিত ডুড। লিটারালি তুমি বুঝতেই পারছো যে ভিডিও বানাতে যে আমার কি অবস্থা। আমি কিন্তু ঘেমে গেছি, কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমার খুবই গরম লাগছে। তো ওটাই, তো যাই হোক তাদেরকে আমি আইসক্রিম দিলাম, আইসক্রিমেরও ছোট একটা ভিডিও করে রেখেছি আমি, শেষ ওর ভিডিওটা আমি তোমাদেরকে এখন দেখাবো। বাট তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক দিয়েছো? ইয়ে বয়, আমি জানতাম তোমরা করে ফেলেছো। তো ওটাই, তো যাও যাই তোমরা ওই আইসক্রিমের ছোট একটা ভিডিও করে রেখেছি, সেটা তোমরা দেখো, তারপরে আমরা ভিডিওটাকে শেষ করবো। গরম লাগছে, ইয়াপ, সত্যি অনেক বেশি গরম লাগছে। তো আর আইসক্রিমের ভিডিও দেখার পরে আর কি আমারও অনেক বেশি গরম লাগছে, আরও বেশি আর কি গরম লাগা শুরু হয়ে গেছে। ওকে জি হ্যাঁ, তো এটাই ছিল আমার আজকের ভিডিও, এটাই ছিল আজকের এক্সপ্লেনেশন। কেমন হইলো না তোমরা অবশ্যই এটা কমেন্টে বলবা। আর যেমনটা কথা ছিল যে নাইট আউটে যাওয়ার, তো আমাদের বের হতে হতে অলমোস্ট রাত 10টা 45 বেজে গেছিলো। তারপরে আমরা কিছুই করি না, জাস্ট একটা রিক্সা ভাড়া করলাম, রিক্সা ভাড়া করে একটু এদিক সেদিকে ঘুরলাম ফিরলাম, আর এক কাপ চা খেয়েছিলাম বাহিরে। তো চায়ের ভিডিওটা মেবি করা হয়নি, বাট রিক্সাতে ঘোরার ভিডিওটা আমি করে রেখেছি, যেটা আমি তোমাদেরকে একদম ভিডিও শেষের দিকে দেখাই দিব। আর এখন আমি তোমাদেরকে আনফরচুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কি করবা বলো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ওকে ইয়াপ, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আরও অনেক কিছু করবা। বাট একটা জিনিস ভুলবা না, সেটা হচ্ছে যে রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে ইয়া।